অধিকাংশ মানুষের সবচাইতে বড় দুর্বলতা হলো তারা কাউকে না বলতে পারে না। আমরা ভাবি না বললে হয়তো সম্পর্ক নষ্ট হবে, মানুষ আমাদের খারাপ ভাববে, কিংবা আমরা কাউকে কষ্ট দিয়ে ফেলব। কিন্তু সত্যটা হলো, আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে দিনের শেষে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। আপনি যদি ভুল কাজে, ভুল মানুষকে এবং অপ্রয়োজনীয় অনুরোধে না বলতে না শেখেন, তবে আপনার নিজের লক্ষ্যের দিকে এগোনোর কোনো সুযোগ থাকবেই না। মনে রাখবেন, প্রতিটি হ্যাঁ যা আপনি অন্যকে খুশি করার জন্য বলছেন, তা আসলে আপনার নিজের স্বপ্নের প্রতি একটি না। যখন আপনি অন্যের অপ্রয়োজনীয় আবদারে সম্মতি দেন, তখন আপনি আপনার নিজের সময়, নিজের শক্তি এবং নিজের মানসিক শান্তিকে উৎসর্গ করছেন। দুনিয়া আপনাকে ব্যবহার করবে যদি আপনি তাদের সেই সুযোগ দেন। আপনার উদারতাকে মানুষ আপনার দুর্বলতা ভেবে বসবে। তাই সম্মান পাওয়ার প্রথম শর্ত হল নিজের সীমানা নির্ধারণ করা। আর সেই সীমানা তৈরি হয় না বলার সাহসের মাধ্যমে। আমরা সবাই চাই মানুষ আমাদের পছন্দ করুক। এই পিপল প্লিজিং বা সবাইকে খুশি করার মানসিকতা একটি রোগের মতো। এটি আপনাকে ভেতরে ভেতরে ক্ষয় করে দেয়। আপনি যখন নিজের অনিচ্ছা সত্ত্বেও কারো প্রস্তাবে রাজি হন, তখন আপনার অবচেতন মনে নিজের প্রতি ঘৃণা জন্মায়। আপনি নিজেকে ছোট মনে করতে শুরু করেন। কিন্তু একজন শক্তিশালী মানুষ জানেন তার সময়ের মূল্য কতটুকু। তিনি জানেন যে সব জায়গায় উপস্থিত থাকা সম্ভব নয় এবং সব অনুরোধ রক্ষা করা জরুরি নয়। যে কোনো সফল মানুষের জীবনের দিকে তাকালে দেখবেন, তাদের সাফল্যের গোপন মন্ত্র হল তারা ৯৯% জিনিসকেই না বলে দেন। তারা কেবল সেই ১% হ্যাঁ বলেন যা তাদের লক্ষ্যের সাথে মিলে যায়। আপনি যদি আপনার ক্যারিয়ারে, আপনার পড়াশোনায় বা আপনার ব্যবসায় সফল হতে চান, তবে আপনাকে অপ্রয়োজনীয় আড্ডা, ফালতু বিনোদন এবং সেই সব মানুষকে না বলতে হবে যারা আপনার সময় নষ্ট করে। না বলা মানে আপনি অহংকারী নন। না বলা মানে আপনি আপনার জীবনের প্রতি সচেতন। প্রথমে না বলতে গেলে আপনার একটু অস্বস্তি হতে পারে, মনে হতে পারে আপনি কারো ক্ষতি করছেন। কিন্তু বিশ্বাস করুন, যারা আপনার সত্যিকারের বন্ধু বা শুভাকাঙ্ক্ষী, তারা আপনার সিদ্ধান্তকে সম্মান করবে। আর যারা আপনার না শুনে রেগে যাবে বা দূরে সরে যাবে, বুঝবেন তারা আপনাকে কেবল ব্যবহারের জন্যই আপনার পাশে ছিল। তাদের চলে যাওয়াই আপনার জন্য মঙ্গলের। আপনার জীবন থেকে আবর্জনা পরিষ্কার করার সবচাইতে সহজ উপায় হল শক্তভাবে নিজের অবস্থানে থাকা। নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রথম পদক্ষেপ হল না বলতে শেখা। যখন আপনি না বলা শুরু করবেন, তখন আপনি লক্ষ্য করবেন আপনার হাতে অনেক সময় বেঁচে যাচ্ছে। আপনি আপনার কাজগুলোতে আরও বেশি ফোকাস করতে পারছেন। আপনার মানসিক চাপ কমে যাবে এবং আপনি নিজের ওপর আরও বেশি আত্মবিশ্বাস পাবেন। যারা সব কিছুতে হ্যাঁ বলে, তাদের কথার কোনো দাম থাকে না। কিন্তু যিনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন এবং প্রয়োজনে অসম্মতি জানান, সমাজ তাকেই বেশি গুরুত্ব দেয়। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সারা জীবন অন্যের নির্দেশে চলবেন, নাকি নিজের জীবনের মালিক নিজে হবেন? যদি নিজের মালিক নিজে হতে চান, তবে আজ থেকেই অনুশীলন শুরু করুন। কোনো অনুরোধ শোনার পর সাথে সাথে রাজি হবেন না। নিজেকে সময় দিন। ভাবুন, এই কাজটি কি আপনার জীবনের জন্য জরুরি? এটি কি আপনার লক্ষ্যের পথে বাধা দিচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বিনম্রভাবে কিন্তু দৃঢ়ভাবে বলে দিন, দুঃখিত, আমি এটি করতে পারবো না। না বলা কোনো অপরাধ নয়, এটি একটি শিল্প। এটি আপনার ব্যক্তিত্বের গভীরতা বাড়ায়। আপনি যখন নিজের সময়কে সম্মান করতে শিখবেন, তখন গোটা পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য হবে। প্রতিটি না আপনাকে আপনার গন্তব্যের আরও কাছাকাছি নিয়ে যাবে। যারা আপনাকে ছোট করতে চায়, যারা আপনার সময় চুরি করতে চায়, তাদের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় না বলতে শিখুন। এই একটি শব্দ আপনার জীবনকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভয় পাবেন না। পৃথিবী আপনাকে যা দিতে চায় তা গ্রহণ করার আগে ভাবুন, আপনি কি তা চান? যদি না চান, তবে সরাসরি তা প্রত্যাখ্যান করুন। আপনার জীবন আপনার সিদ্ধান্ত। আপনার প্রতিটি মুহূর্ত অমূল্য। তাই এই সময়কে কেবল তাদের পেছনেই ব্যয় করুন যারা আপনার উন্নতির জন্য সহায়ক। উঠে দাঁড়ান এবং নিজের সত্তাকে ফিরিয়ে আনুন। আজ থেকে আর কোনো আপোষ নয়, আর গঁচাতে শিখুন। নিজের সীমানা রক্ষা করতে শিখুন। না বলা শিখুন এবং নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। শীর্ষে দেখা হবে। ধন্যবাদ।